প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের গণিত বইয়ের 30 পাতার 9, 10, 11 এই তিনটা অঙ্ক সমাধান করব। প্রথমে 9 নম্বর অঙ্কটা খেয়াল করো। সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? ভালো করে খেয়াল করো। সাইফ সাহেব বাজারে গিয়ে 25 কেজি চাল কিনলেন। 25 কেজি চাল কিনলেন, কিন্তু প্রতি কেজি চালের মূল্য হচ্ছে 72 টাকা। তাহলে 25 কেজি চালের দাম কত হবে? দেখো, 1 কেজি চালের মূল্য যদি 72 টাকা হয়, তাহলে 25 কেজি চালের দাম কত হবে? অনেক বেশি হবে না? তখন কি করতে হবে? এই 72-এর সাথে এই 25 গুণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। তারপরে দেখো, কিনছে কি? সরিষার তেল। সরিষার তেল কিনছে 350 টাকার, আর মশলা কিনলেন 668 টাকার, তাই না? সবগুলো কেনার পরে দোকানদারকে 3000 টাকা দিল। তো 3000 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন সেটাই কিন্তু বের করতে হবে। তো আমরা প্রথমেই 9 নম্বর দিয়ে লিখে নিব যে 1 কেজি চালের মূল্য 72 টাকা, অতএব 25 কেজি চালের মূল্য 72-এর সাথে 25 গুণ করে দিতে হবে। তোমরা লেখা শুরু করে দাও। দেখো, 1 কেজি চালের মূল্য 72 টাকা। তাহলে কয় কেজি চালের কথা বলা হয়েছে? 25 কেজি। অতএব 25 কেজি চালের মূল্য 72-এর সাথে 25 গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ 1 কেজির দাম 72 টাকা হলে 25 কেজির দাম অবশ্যই বেশি হবে, এই জন্য গুণ করতে হবে। তো পাশে আমরা গুণটা করে দেখাচ্ছি। দেখো, 5 দিয়ে 2কে গুণ করো। 5 দোকানে 10, 10-এ 0, হাতে থাকবে 1, 5-7টা 35 আর 1 হচ্ছে 36। তাহলে কত হচ্ছে? 360। এবার 2 দিয়ে গুণ করো। 2 দোকানে 4 আর 7 দোকানে 14। দেখো, 0, 6 আর 4 10, 10-এ 0, হাতে 1, সেই 1 4-এর সাথে যোগ করলে 5, 5 আর 3 8, আর এই 1 বসায় দাও। কত হচ্ছে? 1800 টাকা। দেখো, 25 কেজি চালের দাম হচ্ছে 1800 টাকা। দেখো, আমরা চাউলের দাম কিন্তু পেয়ে গেছি। আর কি কি কিনেছে? দেখো, সরিষার তেল কিনেছে 650 টাকা, আর মশলা কিনেছে 668 টাকা। আচ্ছা, যতগুলো জিনিস সে কিনলো, তাহলে এই কেনার জন্য তাকে খরচ করতে হয়েছে। আমরা বড় করে না করে ছোট করে করে দিচ্ছি। আমরা এখন একবারে লিখে দেব যে সে মোট খরচ করলো। সে মোট খরচ করলো। দেখো, আমরা এখানে লিখে নিব যে সে মোট খরচ করলেন। কি কি খরচ করলেন? দেখো, চাল কিনলেন 1800 টাকা, তারপরে তেল কিনলেন 350 টাকার, আর মশলা কিনলেন 668 টাকার। এখন এই তিনটা আমরা যোগ করে দিই। দেখো, যোগ করলে কত হচ্ছে? 8 আর 0 আর 0 যোগ করলে 8ই হয়। তারপরে 6 আর 5 যোগ করলে 11, 11 আর এই 0, তার মানে 11-র 1 হবে। হাতে থাকবে 1, সে 1, 6 সাথে যোগ করলে 7, 7 আর 3 10, 10 আর 8 18, 18-র 8, হাতে থাকবে 1, সে 1, একের সাথে যোগ করলে 2 হচ্ছে, তার মানে কত হচ্ছে? 2818 টাকা। তার মানে সে মোট খরচ করলেন 2818 টাকা। এখন দোকানদারকে কত টাকা দিয়েছিল? দোকানদারকে দিয়েছিল 3000 টাকা। তাহলে দোকানদার তাই কত টাকা ফেরত দিবে? তাই আমরা লিখব দোকানদার ফেরত দিবেন, দোকানদার ফেরত দেবেন। কি করতে হবে? এই 3000 থেকে 3000 টাকা দোকানদারকে দেওয়া হচ্ছে, তাই না? আর আমাদের খরচ হয়েছে 2818 টাকা। বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে দোকানদার আমাদের কত টাকা ফেরত দিবেন। দেখো, 0-কে 10 ধরো। 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়, হাতে কিন্তু 1 থাকে, সে 1, একের সাথে যোগ করলে 2। দেখো, ফের 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়, আবার হাতে 1 থাকে, সে 1, 8-এর সাথে যোগ করলে 9 হয়, তার মানে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। এবার হাতে 1, সে 1, 3, 2-এর সাথে যোগ করলে 3, 3, 3 মিলে যাচ্ছে, তার মানে আর কোনো কিছুই হবে না। তো দোকানদার ফেরত দিবেন 182 টাকা।
তার মানে উত্তর 182 টাকা। এবার 10 নম্বর খেয়াল করো। 10 নম্বরে আছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? দেখো, সোনিয়া দোকানে গিয়ে 4টি আনারস কিনলো, যার প্রতিটির দাম হচ্ছে 48 টাকা। তার মানে একটি আনারসের দাম 48 টাকা, তাহলে 4টি আনারসের দাম কত সেটা আগে বের করে নিতে হবে। তারপরে দেখো 2টি আনার কিনলো, যার একটির দাম হচ্ছে 95 টাকা, তাহলে একটির দাম 95 টাকা হলে 2টির দাম কত সেটাও বের করতে হবে। তারপরে দেখো 5টি আতা ফল কিনলো, তো একটি আতা ফলের দাম দেওয়া আছে 75 টাকা, তাহলে 5টির দাম কত হবে সেটাও বের করে নিতে হবে। তার মানে 3টা আগে বের করে নিতে হবে। নেওয়ার পরে দেখতে হবে যে সে মোট কত টাকা খরচ করলো। খরচ করার পরে তারপরে দোকানদারকে সে যদি 1000 টাকা দেয় তাহলে তাকে কত টাকা ফেরত দিবে। তাহলে কিভাবে করবা? তাহলে প্রথমে আমরা লিখে নিব যে একটি আনারসের দাম কত টাকা? একটি আনারসের দাম হচ্ছে 48 টাকা। তাহলে আনারস কিনেছে কয়টা? 4টি। অতএব 4টি আনারসের দাম 48 গুণ 4, গুণ করে ফেলো। দেখো 4 8 32, 2 হাতে থাকে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19, 192 টাকা। তোমরা চাইলে একবারে লিখতে পারো যে 4টি আনারসের দাম 48 গুণ 4, একটির দাম না লিখেও, ঠিক আছে? আমি বড় করেই করছি। তারপরে লিখবো হচ্ছে একটি আনারের দাম 95 টাকা। তাহলে কয়টি আনার কিনেছে? 2টি, তাহলে 2টি আনারের দাম 95 গুণ 2, তাহলে কত হবে? দেখো 5 দুখানি 10 শূন্য, হাতে 1, 9 দুখানি 18 আর 1 হচ্ছে 19, তার মানে 190 টাকা। তাহলে আনারস গেল, আনার গেল। এখন আর কি কিনেছে? আর কিনেছে আতা ফল। তারপর লিখবো একটি আতা ফলের দাম কত টাকা? আতা ফলের দাম হচ্ছে 75 টাকা। তাহলে কয়টি আতা ফল কিনেছে? 5টি। অতএব 5টি আতা ফলের দাম 75-এর সাথে 5 গুণ করে দিতে হবে। কেন গুণ করতে হবে তোমরা তো বুঝতেই পারছো। দেখো 5 5 25, 5 হাতে থাকে 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, কত হলো? 375 টাকা। দেখো সে 3 রকমের জিনিস কিনেছে, 3 রকমের জিনিস কিনে তার মোট কত টাকা খরচ হলো সেটা আমরা এখন লিখব। যে মোট খরচ হলো, দেখো প্রথমে লিখবে 192 যোগ 190 যোগ 375। এবার যোগ করে ফেলো। দেখো 5 0 আর 9, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে, হাতে কিন্তু থাকছে না। এবার 7 আর 9, 7 আর 9 16, 16 আর 9 25, কত হচ্ছে? 25 হচ্ছে। 25-এর 5 হাতে থাকবে 2, সেই 2 3-এর সাথে যোগ করো। 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, কত হলো? 757 টাকা। কত হচ্ছে? 757 টাকা। তাহলে মোট খরচ করছে 757 টাকা। এবার সে দোকানদারকে কত টাকা দিল? দেখো দোকানদারকে টাকা দিয়েছিল 1000 টাকা, তাহলে দোকানদার থেকে কত টাকা ফেরত দিবে? তাই লিখবো অতএব দোকানদার ফেরত দিবে ফেরত দিবে 1000 থেকে এই 757 আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। বিয়োগ করে দাও। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয়। এবার হাতে 1 থাকছে, সেই 1 5-এর সাথে যোগ করো, 6 হচ্ছে। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়। আবার হাতে 1 থাকছে, সে 1 সাথে সাথে যোগ করলে 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হয়। দেখো হাতে 1 1 1 মিলে যাচ্ছে, তার মানে 243 টাকা ফেরত দিবে। তখন উত্তর হবে 243 টাকা। আশা করি বুঝতে পেরেছ।
আচ্ছা, এবার 11 নম্বরটা খেয়াল করো। 11 নম্বরে দেখো, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলে তিনি কত টাকা ফেরত পাবেন? তিনি কত টাকা ফেরত পাবেন? আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে ফাতিহা, সুলতান ও আফরিন হচ্ছে 3 ভাই বোন। তারা কি করলো? একটা মেলায় গিয়ে নাগরদোলায় উঠলো। তো নাগরদোলায় যদি ওঠে তাহলে প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। যতবার উঠবে ততবারের 15 টাকা করে দিতে হয়। এখন দেখো, ফাতিহা উঠেছে 5 বার, সুলতান 7 বার আর আফরিন 1 বার। তার মানে 3 ভাই বোন মোট কতবার উঠলো সেটা আগে বের করে নেব। কতবার উঠলো? 5 আর 7, 7 5 12, 12 আর 1 13, মোট হচ্ছে 13 বার উঠলো। তাহলে অঙ্কটা শুরু করবো কিভাবে? তাহলে আমরা লিখবো যে 3 ভাই বোন মোট নাগরদোলায় উঠলো। তো 11 নম্বর দিয়ে তোমরা লিখবা যে 3 ভাই বোন মোট নাগরদোলায় উঠলো। নাগরদোলায় উঠলো কতবার, আমরা সেটা যোগ করে দেব। আচ্ছা, আমরা নিচেই যোগ করে দিচ্ছি। দেখো কতবার উঠেছে। ফাতিহা 5 বার, সুলতান 7 বার আর আফরিন 1 বার। তাহলে যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে দেখো, 5 আর 7 12, 12 আর 1 13, তার মানে মোট হচ্ছে 13 বার উঠেছে। কতবার? 13 বার উঠেছে। এখন প্রতিবারে কত টাকা করে দিতে হয়? দেখো, একবার উঠলে দিতে হয় 15 টাকা। দেখো, আমরা লিখবো হচ্ছে একবার উঠলে দিতে হয় কত টাকা? 15 টাকা। তার মানে একবার উঠলে দিতে হয় কত টাকা? 15 টাকা। তাহলে মোট কতবার উঠেছে? 13 বার। তার মানে 13 বার উঠলে দিতে হয়, 15 সাথে 13 গুণ করে দাও। দেখো, গুণ করলে কত আসছে? 13 বার উঠলে টাকা দিতে হয় কত? 195 টাকা। এখন তার বাবা কাউন্টারে কত টাকা দিল? 500 টাকা দিল। 500 টাকা দিলে তিনি কত টাকা ফেরত পাবেন? আমরা এখানে লিখে দিতে পারি যে কাউন্টারে টাকা দিল, কাউন্টারে টাকা দিল কত? 500 টাকা, বা কাউন্টারে দিল 500 টাকা। তোমরা এই লাইনটা না লিখলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এই লাইনটা লেখারও দরকার নেই। তোমরা পরে শুধু লিখবা যে ফেরত পাবে। দেখো, কত টাকা দিয়েছিল কাউন্টারে? 500 টাকা, আর মোট খরচ হয়েছে 195 টাকা। এবার বিয়োগ করে দাও। বিয়োগ করলেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো, 5 আর এই শূন্যকে 10 ধরো। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে 1 9 সাথে যোগ করলে 10, তাহলে 10 আর 10 মিলে গেলে 0, হাতে 1, সে 1 1 সাথে যোগ করলে 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে। তার মানে 305 টাকা ফেরত পাবে। ঠিক আছে? দেখো, তাহলে আমাদের উত্তর হচ্ছে 305 টাকা।